এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1.5 কেজি তরকারি রান্নাবো, 1.5 কেজি তরকারিতে আমি খুরচুন দিয়ে সবসময় রান্না করি, তাই আমি খুরচুন দিয়ে দিই। মরিচের ফাঁকি ইচ্ছা মতো, যার যতটুকু পরিমাণ তরকারি সে ততটুকু পরিমাণে মরিচের ফাঁকি দিই। ভুল কিছু বলে থাকে কমেন্টে জানিয়ে দিবেন। ফেসবুক, ইউটিউব স্কুলের মতো। যখন প্রথম কেউ ক্লাস করতে আসে তখন কিছু বলতে পারে না, আমিও সেই রকম, আমি কিছু বলতে পারতাছি না। যখন শিখবো তখন সবকিছুই বলবো। এখন মাছ আর জল দিয়ে দিব। এখন ধনে পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, রসুন। এখন আমি একটা গল্প বলবো। ছোটবেলায় আমাদের এলাকায় কারেন্ট ছিল না, আমরা মা বাবা সব পুরো যৌথ পরিবার একসাথে ঘুমাইতাম। তখন বাবা গল্প কইতো, এক রাজ্যে এক রাজা ছিল। ওই রাজার বাড়ি 3টা আলসা ছিল, এত অলপ ছিল হাত দিয়ে খাইতে যেত না। তখন রাজা একদিন সব সৈন্য সবাই ডাক দিল, যাও এলাকায় ঢোল পিটিয়ে দাও, দেখো এই এলাকায় কত অলস লোক আছে। তখন সব সৈন্য সিপাহী যায় ঢোল পিটিয়ে দিল যে এই জায়গায় যত অলস লোক আছে এই রাজ্যে রাজা সবাইকে ফ্রিতে খাবার দিবে। তখন সব অলস রাজার বাড়ি এসে বললো, রাজা ঘর দিল, থাকতে দিল, খাইতে দিল। একদিন রাজা বললো সৈন্য সিপাহীরে, যাও ওই ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। তখন ওই ঘরের মধ্যে সৈন্য সিপাহী আগুন জ্বালিয়ে দিল। ওই যে 3 অলস, যখন সব অলসে গরম পায় আগুনে তাপ পায় ফাল পাতে পাতে বাহির হয়েছে, ওই 3 অলস আর বাহির হয় না ঘর থেকে। তখন রাজাকে যায় সৈন্য সিপাহী বললো যে রাজা মশাই, রাজ্যে সব অলস বাহির হয়ে গেছে, ওই 3 অলস আর বাহির হয় না, কয় যাও এখন আগুনটা নিভিয়ে দাও। তখন সৈন্য সিপাহী আগুন নিভিয়ে দিল। তখন রাজা বললো, তোমরা সবাই কাজ করে খাইতে পারবে, কারণ তোমরা আগুনে তাপ সহ্য করা পারোনি, এই জন্য তোমরা ফাল পেটে বাহির হয়ে গেছো। ওই 3 অলস কোনো কাজই করতে পারবো না, তাই ওই 3 অলসে সারা জীবন ফ্রিতে আমি খাবার দিব। আজকের মতো এইটুকু আমার গল্প। এখন ডাল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজ, মরিচ। এখন একটা গল্প বলবো। আগে ছোটবেলায় আমাদের 4 লিপি বই ছিল, এখন একের ভিতরে 4, একের ভিতরে 3, এইসব বই বাইর হয় আগে প্রথমে। আমাদের সময় যখন ওই বইটা বাইর হতো তখন বাচ্চাদের ওই বইটা দিত। আগেকার মা বাবারা তাল পাতায় লিখতো পঞ্চি দিয়ে। তারপর বইয়ের মধ্যে ছিল অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষে রাখো, ইক্ষুর রস অতি মিষ্টি, সব করিয়া বেগ চলে, ঈশ্বরকে বন্দনা করো, ইক্ষুর রস অতি মিষ্টি। কালারের জন্য মরিচের গুঁড়ো। আর এখন তার বইয়ের মধ্যে লেখা একের ভিতরে 4, ডিজিটাল যুগ বাহির হয়েছে। প্রথমেই বলে সরাতে অজাবাটি আসতে পেরে, সরাতে আমি খাবো পেরে। কারণ যখন ছোটই থাকে তখন আমি তো বাইরে খাইতেই পারবো না, তারপর ওদের আসা জায়গায় যে আমি খাবো পেরে। লবণ স্বাদ মতো। বাটি হয়ে গেছে, এখন জিরে বাটি।